হুগলি জেলার আজ ডানকুনি প্রেস ক্লাবে শ্রীরামপুরের প্রার্থী বিজেপি নেতা কবির শঙ্কর বোসের সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দেন। চণ্ডীতলায় অত্যাধুনিক হাসপাতাল এবং জল নিকাশির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে তার দাবি থাকবে প্রথম। সন্দেশখালীর নির্যাতিতরা শ্রীরামপুরে আসবে, একটি বড় জনসভা হবে। শুনুন কবির শঙ্করের মুখেই। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। বাচ্চা মেয়ে 6 বছর বয়স, তার রেপ হয়েছে। আসামিকে অ্যারেস্ট করতে লাগলো 4 দিন। জগৎবল্লভপুরে ঘটনা হয়েছে, ডোমজুড়ে ঘটনা হয়েছে। বিয়ের উপস্থিতি দিয়ে তার সাথে সহবাস করা হয়েছে। এগুলোতে অনেক তৃণমূল নেতার সব হাত আছে, তাদের আশীর্বাদ আছে, দুষ্কৃতীরা ধরা পড়ছে। সন্দেশখালী শুধু একটা সিঙ্গেল ঘটনা না, পশ্চিম বাংলা জুড়ে মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এবং আমাদের মুখ্যমন্ত্রী, সেরা মুখ্যমন্ত্রী, উনি প্রথমেই এসে বলে দেন সাজানো করে। সন্দেশখালীও বলেছিলেন না এমন কিছু হয়নি। আরে কলকাতা হাইকোর্ট কেন সিবিআই দিলেন তাহলে? আমরা তো কলকাতা হাইকোর্টের উপরে ভরসা রাখি। আজকে সিবিআই দেওয়া হয়েছে, নিশ্চয়ই প্রাইমা ফেসি তথ্য আছে বলেই দেওয়া হয়েছে, এবং আপনারা খুব শিগগিরই দেখতে পারবেন এই সন্দেশখালীর একটা বড় টিম যারা অত্যাচারিত হয়েছে তারা আমাদের শ্রীরামপুরেও এসে একটি বড় সভা করতে চলেছে। বলছে সন্দেশখালী নাকি ফেক হয়েছে। সিবিআই তদন্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ওপরে পূর্ণ আস্থা, সিবিআই এর ওপরে পূর্ণ আস্থা রাখি। বললেই তো হলো না, তদন্ত হোক, বুঝে নেবেন তৃণমূলের পুরো সাজানো গেল। শুনুন, কালকে যেটা আমরা করে দেখিয়েছি, আমি এখানে প্রার্থী হওয়ার পরে আমার সংগঠনকে নিয়ে, বিজেপি শ্রীরামপুর জেলা সংগঠনকে নিয়ে কালকে যেটা আমরা করে দেখেছি, বাঁকড়ায় 5,000 লোকের মিছিল, এটা ঐতিহাসিক। আর ওখানে যেটা মানুষের সারা মোদিজির প্রতি। মোদিজি যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ, উনি সংখ্যালঘু ভাই বোনদের কথা বলেই বলেন। এই নরেন্দ্র মোদীও সংখ্যালঘু মা বোনেদের জন্য 3 তালাক বিল এনেছিলেন, এখন যেটা আইন হয়েছে। উনি যদি ওনাদের জন্য না ভাবতেন, উনি কেন এটা করতেন? এটা ওনার নেচার। আমি বারবার বলছি, উনি যে বলছেন মেয়ের চোখের জল, কত বড় হিপোক্রিট যদি হয় যে শুধু ওই বারবার মহিলাদের আক্রমণ করছে। অভিজিৎ বাবুর পার্সোনাল লাইফ নিয়ে বলার ওনার কি এখতিয়ার আছে? তাও বলবেন। আর ওনার বাড়ির ভেতরে কত সমস্যা, ওটা উনি দেখছেন না? উনি 4টে পরিবারের এমনি ভাবে নষ্ট করেছেন, 4টে পরিবার। এই হলো কল্যাণ ব্যানার্জি। গ্রামীণ হাসপাতাল আছে, সেখানে অনেক পরিষেবা নেই। মহিলাদের সিজারিয়ানের জন্য অল দ্য ওয়ে কলকাতা যেতে হয়, ওয়ালসেও বেড পাওয়া যায় না। আমি চণ্ডীতলা বিধানসভার জন্য, এটা আমার সংকল্পপত্র আপনারা পাবেন, চণ্ডীতলা জাঙ্গিপাড়া জুড়ে যাতে একটা সুপার স্পেশালিটি হসপিটাল ওখানে গঠন হয়, আমি এটা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি তুলব। এবং এটা আমি কথা দিচ্ছি এখানকার মানুষদের, ওখানে আমি 5 বছরের ভেতরে এটা আমার একটা প্রায়োরিটি কাজ হবে, যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা পায়। আরেকটা কথা হচ্ছে কি, দিল্লির টিকিটটা এটা অনেক ওপর অব্দি চায়। আপনি নিজেই বলছেন যে পারমিশন নেই টোটোর, তাও পুলিশ ওদের চলার অনুমতি দেয়, কারণ এই টাকাটা অনেক ওপর অব্দি চায়। আবেগ বিজেপির প্রতি উভরে আসছে। নিশ্চিতভাবে বিজেপি এখান থেকে 1.5 লাখের বেশি ভোট নিয়ে এই সিট মোদীজির হাতে তুলে দেবে। 370 जम्मू कश्मीर में हुई। जम्मू कश्मीर में जहां इंडिपेंडेंस डे के दिन पथराव होते थे, जब हर एक भारतीय का उस दिन गर्व का दिन है, पथराव होते थे, आज लाल चौक में अपना भारत का झंडा उड़ता है। पथराव बंद हो गया है। ये है नरेंद्र मोदी। राम मंदिर का भी प्रभाव होगा। राम एक सोच है और कुछ नहीं, एक सोच है, एक विचार है। तो इसीलिए मैं कह रहा हूं, मोदी जी का जो विकास का काम है पूरा भारत में श्रीरामपुर लेके इसका प्रभाव है। হুগলি শিল্পাঞ্চল নিয়ে আপনার কি ভাবনা চিন্তা? প্রচুর শিল্পাঞ্চল বন্ধ, শ্রীরামপুরে প্রচুর জিটমূল বন্ধ, কলকারখানা বন্ধ। আমি আমার সংকল্পপত্র দিয়েছি এবং মানুষকেও বলছি
মানুষ এখানে আশীর্বাদ করুক। প্রথম পার্লামেন্টের যেই সেশনটা হবে, আমি ইন্ডাস্ট্রিজ মিনিস্ট্রির কাছে আমি প্রথম দাবি তুলবো, যেটা আজ অব্দি কল্যাণ ব্যানার্জি তোলেনি। আমি দাবি তুলবো জল নিকাশির সমস্যা এবং এই জুট মিল কলকারখানা খোলার সমস্যা নিয়ে আমি প্রথম পার্লামেন্টে ওই দাবি তুলবো।